একই দিনে আমি ছুরি শুটকি আর লইট্টা শুটকি রান্না করেছিলাম। তো ছুরি শুটকির আমি রেসিপিটা শেয়ার করেছি। আজকে লইট্টা শুটকির রেসিপি শেয়ার করব। লইট্টা শুটকি রান্না আমার কাছে খুব ইজি মনে হয়। তেলের মধ্যে এই যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা হালকা যখন নরম হয়ে আসবে সেই পর্যায়ে গিয়ে আমি দেব রসুন ছেঁচে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। রসুন ছেঁচাটা একটু কম ছিল বলে আমি একটু রসুন বাটাও এখানে ব্যবহার করেছি। তো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে, খুব বেশি ভাজাভাজি করার দরকার নাই। আমি এর মধ্যে দিয়ে দিব পরিষ্কার করে রাখা লইট্টা শুটকিগুলো। যেহেতু আমি লইট্টা শুটকিটা আগে ভেজে নিইনি, সেজন্যই এভাবে একটু ভেজে নিব। সাথে আলুটাও দিয়ে দিলাম। একসাথে একটু ভাজা, ভাজা হয়ে আসবে। সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু নেড়ে নিব কিছুক্ষণ, আর তারপর যখন একটু ভাজা, ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এড করে দিলাম। ব্যাস, আর কিন্তু কোনো মশলাপাতি এটার মধ্যে প্রয়োজনই নাই একদমই। আর লইট্টা শুটকি খুব সহজেই সেদ্ধও হয়ে যায়, সময় কম লাগে। ঢেকে দিলাম কিছুক্ষণ। কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনা তুলে এই যে একটু পানিটা টেনে এসেছে, যতটুকু পানি ওর মধ্যে ছিল, আমি এক্সট্রা পানি ব্যবহার করিনি। তো এখন আমি এর মধ্যে কিন্তু একটু সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু কষিয়ে নেব। আর একটু নরম হবে জিনিসটা। এত বেশি শক্ত খেতেও ভালো লাগবে না। একটু নরম, নরম হলে ভালো লাগবে। আবার ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ পরে আমি আবার এটা চেক করছি। এই যে এখন কিন্তু হয়ে গেছে বলা যায়। লাস্টে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর তারপর এই যে একদম এটা হচ্ছিল আমার ফাইনাল লুক। এবার আমি সার্ভ করে নেব। একদমই ইজি। দেখলেন কত সহজে হয়ে গেল? কেমন লাগলো আমার লইট্টা শুটকির আজকের রেসিপি? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।